নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর সঙ্গে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কত সহজে আমি তৈরি করছি। আজকে আমি তৈরি করব বাঙালির অল টাইম ফেভারিট তালের বড়া। জন্মাষ্টমীর দিন প্রত্যেকটা বাড়িতেই তালের বড়া তৈরি করা হয়, আর আমি আজকে যেভাবে তালের বড়া তৈরি করা দেখাচ্ছি ঠিক সেইভাবে যদি বাড়িতে তালের বড়া তৈরি করা হয়, তাহলে যে কোনোদিনও তালের বড়া তৈরি করেননি সেও পারফেক্ট একটা তালের বড়া প্রথমবারেই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে মিক্সির ছোট জারটা নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, এইবার চিনিটাকে গুঁড়ো করে নেব। চিনি গুঁড়ো করে নেওয়ার পর এবার ওই মিক্সির জারটাতে আমি 3টে কলা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। তালের বড়া তৈরি করার পর অনেকেরই তালের বড়াটা শক্ত হয়ে যায়। কলা ব্যবহার করলে কিন্তু বড়াটা খুবই নরম হয় এবং অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। এবারে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার উপর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। এবারে ময়দা আর সুজিটাকে আমি চেলে নিচ্ছি। এর মধ্যে গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিচ্ছি, তবে চিনির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতন কম বা কিছুটা বেশি নিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেল কোড়া, তারপর দিয়ে দিচ্ছি তালের বড়ার মেন ইনগ্রেডিয়েন্টস তালের কাই, আমি 1 কাপ দিয়ে দিলাম। এই তালের কাই সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে তাল ছাড়িয়ে আমরা বার করতে পারি তার ভিডিও লিংক আপনারা এই মুহূর্তে স্ক্রিনের ডান দিকের ওপরে পেয়ে যাবেন। তাছাড়াও ডেসক্রিপশন ও এই ভিডিও শেষে আমি লিঙ্কগুলো শেয়ার করে দিয়েছি। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কলা। এবারে সব কিছুকে ভালো করে মেখে নেব। সবকিছুকে ভালো করে মেখে নেওয়ার পর এবারে এই ব্যাটারটাকে কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নেব, কারণ আমরা যত ভালো করে এই ব্যাটারটাকে ফেটাবো তালের বড়াটা ততটাই ফ্লাফি হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবারে আমি এটাকে রেখে দেব 20 থেকে 30 মিনিট। ততক্ষণে সুজিটা কিন্তু জল অ্যাবজর্ব করে ফুলে উঠবে, আমাদের এই ব্যাটারটাও একদম সেট হয়ে যাবে। তারপর আমি ফিরে আসছি। 8 ঘন্টা হয়ে গেছে, আমি এবারে এটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। তারপর চলে যাব ফাইনাল স্টেপে। ফাইনাল স্টেপে আমি একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব এক্সট্রা লাইট অলিভ অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। কিছু সময়ের মধ্যেই তালের বড়াগুলো তেলের মধ্যে ভাজতে শুরু করবে। আসলে খুব ভালো করে যদি ব্যাটারটাকে ফাটানো হয় তাহলে এইভাবে কিন্তু বড়াগুলো ভাজতে থাকবে। তারপর আমরা উল্টে পাল্টে বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। তালের বড়াগুলো ভাজার সময় এরকম ছড়ানো প্যান ব্যবহার করলে অনেকগুলো বড়া একসঙ্গে ভাজা যায়, আর একবারে তালের বড়াগুলো ভাজতে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় লাগে। তালের বড়াগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একটা স্পুন নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড়াগুলোকে ভাজতে হবে, যাতে বড়ার চারিদিকটাই ঠিক সমান মতো ফ্রাই করা হয়। তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি তালের বড়া।
আশা করি এইভাবে যদি বাড়িতে একবার তালের বড়া ট্রাই করেন তাহলে এই তালের বড়ার স্বাদ সকলেরই ভালো লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।